ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদের ভালোবাসে অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় 7:30টার মতো। ঘুম থেকে উঠে কয়েকটা জামা কাপড় ছিল শুকনো, ওগুলাই ভাঁজ করে রেখে দিলাম। আর বিছানা তো বাসি বিছানা আমার গোছানো হয়ে গেছে। এখন চলে এসেছি বেসিনটাকে পরিষ্কার করতে। বেসিনটা কালকে পরিষ্কার করা হয়নি, কালকে অর্ক শরীরটা খারাপ ছিল তো তাই আর পরিষ্কার করতে পারিনি। তবে আজকেও যে ওর শরীরটা ভালো আছে বলবো না, ওর শরীরটা খারাপ তাই মন মেজাজ কারোরই সেরকম একটা ভালো নেই। আসলে আমাদের শরীর খারাপ হলে না অতটা অসুবিধা হয় না, কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হলে সত্যি আর ভালো লাগে না। অন্য সময় মনে হয় ছেলেটা কখন শান্ত হবে, একটু একটু শান্ত হয়ে বসবে, কিন্তু শান্ত তখনই হয় যখন ওই শরীরটা খারাপ থাকে। কোনো বাবা মাই চাইবে না তার ছেলের শরীর খারাপের কারণে শান্ত থাকুক, তাই তার থেকে ভালো আমার দুষ্টুমি করুক সারাদিন। তো ঘর ঝাড়ু পোছা হয়ে গেছে, এখন স্নান করতে চলে এসেছি। আর অর্ককে তো আজকে স্নান করাইনি, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো ওই ঘর ঝাড়ু পোছা করতে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে নেবো। অর্ক 2-3টে জামা প্যান্ট আছে, আর আমারও কটা আছে। আর আবহাওয়াটা কিন্তু এই কদিন বেশ ভালোই আছে, মাঝে মাঝে হালকা করে মেঘ করছে, তবে বৃষ্টি কিন্তু হয়নি কো। দুপুরে রান্না কিন্তু আজকে সব হয়ে গেছে, তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে অর্কর শরীরটা খারাপ থাকলে না ও একদম আমার কোল থেকে নামতে চায় না। আমার স্নান করা বা কোনো কাজ বা খাওয়া দাওয়া কোনো কিছুই কিন্তু আমি করতে পারি না, সব সময় আমার কোলে উঠে বসে থাকে। তাই কোনো রকম রান্নাটা করেছি, একটা তরকারি ভাত। আর এই যে এই জামা প্যান্টগুলো না কাচলেই নয়, প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। ও এখন ঘুমাচ্ছে দেখে আমি কিন্তু আমার কাজগুলো করতে চলে এসেছি। আসলে এখন যদি না করি না তাহলে আর শুকাতে চাইবে না। আমার সব কাজ সেরে স্নান করতে অনেক লেট হয়ে যায়, তো তাই তারপরে আর কাচতে পারি না। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, তাই জামা প্যান্টগুলো কেচে নিলাম, এবার গিয়ে ব্যালকনিতে মিলিয়ে দেবো। আর আমার স্নান করা হয়ে গেছে, এই যে দেখো এখন বাজে প্রায় 3:30টার মতো হবে। অর্ক ঘুম থেকে উঠে পড়েছে, আর খাওয়া দাওয়া তো সকাল থেকে কিছুই করেনি। সকালে তো কিছুই খাওয়াতে পারিনি, দুপুরবেলায় যে একটু খিচুড়ি করেছিলাম ওর জন্য, সেটাও খাইনি কো। আর কিছুই না খেলে ওষুধও তো খাওয়ানো যাবে না, তাই না? সকালে ওষুধটা তো কোনো রকম খাইয়েছি, দুপুরবেলাতে তো কিছুই খেলো না। এখন কি করে ওষুধ খাওয়াবো? কিছু একটা খাইয়ে তারপর ওকে ওষুধটা খাইয়ে দেবো। আর ঠান্ডা আর জ্বরে দুটো ওষুধই কিন্তু এখন দিতে হচ্ছে। আসলে মাঝে মাঝে জ্বরটাও কিন্তু ওর আসছে। এখন ওয়েদারটা এত খারাপ না, সব বাচ্চাদেরই কিন্তু শরীর খারাপ হচ্ছে। আমরা দুজনে অর্কর যেভাবে খেয়াল রাখি, তারপরেও যেভাবে শরীর খারাপ হয়ে গেল, নিজেদের উপরই রাগ ধরছে। যেহেতু আমরা দুজন আছি ঘরে, তাই সবসময় না ও ঘরের মধ্যে থাকতেও চায় না। ওই জন্য ওকে কিন্তু বেশিরভাগ টাইমটা খেলতে নিয়ে যায়, বা বাঙালি আরও যাদের পরিবার আছে তাদের ঘরেও নিয়ে গিয়ে সময় কাটায়। আসলে ওর সঙ্গে সময়টা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। কাজ হওয়ার পরে কিন্তু ওকেই টাইমটা দিই আমরা। তো যাই হোক, দেখলে ব্যালকনিতে সব জামা প্যান্ট মেলে দিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে। তোমরা হয়তো অনেকেই জানবে যে এখন রান্নাটা কিন্তু সন্ধেবেলাতেই করে নিই। আগে কি হতো, অর্ককে খেলা করিয়ে ওপরে আনতাম, তারপরে 8টা মতো বাজে, তারপরে কিন্তু রান্না করতাম। আর এখন কিন্তু নিচে যাওয়ার আগে আমি সব কাজগুলো করে রাখি। ওই যে ব্যালকনি থেকে এসে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি, তারপরে রান্নাঘরে এসে আটা মেখে রাখা হয়ে গেছে, এখন রুটি করব। আর রুটির সঙ্গে ডিম ভুজিয়া করব। আসলে দিনেকার সবজি কিছুটা ছিল, দিনেকার যা করেছিলাম দিনেই শেষ হয়ে গেছে, অল্প কিছুটা ছিল, ওটা থাকবে। আর ডিম ভুজিয়া করব। আর রুটি কিন্তু দুজনের জন্যই করেছি, আমি অর্কর পাপা দুজনেই খাবো। আর অর্কর জন্য কিন্তু ভাবছি যে সুজি করব। সকালে সুজি খাইনি, ওই জন্য ভাবছি রাত্রেবেলায় সুজি করব। আর খিচুড়িটা একদম খেতে চাইছে না, তাই ওর জন্য যে রাতে ওটস করি ওটা আর করবো না আজকে। তো যাই হোক, চলো কথা বলতে বলতে এখন রুটিগুলো করে নিই। আর তোমরা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবার আগে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমি যখন রুটি করছিলাম, অর্ক কিন্তু অর্কর পাপার সঙ্গে বাইরে খেলছিল। আসলে ও সেই বায়না ধরেছে নিচে খেলতে যাবে। ওকে কিন্তু ওর পাপা দুপুরবেলাতে একবার নিয়ে গেছিলো, জানো তো, অনেক বায়না ধরছিল, ঘরের মধ্যে থাকতেই চাইছিল না। আর আজকে একটু বেশি করে ওকে নিচে নিয়ে যাওয়া হয়েছিল।
আসলে সারাদিন কিছুতেই কোল থেকে নামতে চায় না ঘরের মধ্যে থাকলে। আমাকেও তো আমার কাজগুলো করতে হবে। তাই ওর পাপা কিন্তু ওকে নিচেই নিয়ে গিয়েছিল। নিচেই সবার সঙ্গে দেখা হলে বাচ্চাদেরকে দেখলেও কিন্তু কোলে থাকে না, তখন খেলতে চায়। তো আমার তো রুটি করা হয়ে গেছে দেখলে, আর অর্কর খাবার এখনও করিনি, গিয়ে করবো। আসলে গরম গরম খেতেও ভালোবাসে। একদম চলে এসেছি মন্দিরে। ওর পাপার সঙ্গে কিছুক্ষণ খেলেছে, তারপরে ওর পাপা উপরে দিয়ে এসছে। আর ঘরে কিছুতেই থাকবে না, আর ঘরে থাকলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যাবে। সকাল থেকে ওই 11টা সাড়ে 11টার সময় ঘুমিয়েছিল, তারপরে দুপুরে আর ঘুমায়নি। তো আমি যদি ঘরে থাকি না, ও কিন্তু এখনই ঘুমিয়ে যাবে, আর খেতে চাইবে না। তাই মন্দিরে আরতি হচ্ছে দেখে ওকে একদম মন্দিরে নিয়ে চলে এসেছি। মন্দিরে এসে দেখে কিন্তু কিছুতেই কোল থেকে নামতে চাইছিল না। অনেক বাচ্চা এখানে আছে দেখে এই যে নিচে কিছুক্ষণ নেমে খেলছিল। আসলে সকাল থেকে তো খাওয়া দাওয়াটা একদমই করেনি, তো গায়ে কিন্তু জোরও নেই। হাঁটছে, হাঁটতে হাঁটতে মাঝে মাঝে পড়েও যাচ্ছে। আর অর্কর এমনিতেই জানো তো খাওয়ার খুব অসুবিধা, ও শরীর সুস্থ থাকলেও খেতে চায় না। তারপরে শরীর যদি খারাপ হয় তাহলে একটা দানাও ওর মুখে যাবে না। তো যাই হোক, মন্দিরের আরতি হয়ে যাক, ওকে না নিচেই নিয়ে এসেছি দোকানে নিয়ে যাব বলে। প্রথমে মন্দিরের নাম করলাম, তারপরে আসতে চাইছিল না, কিন্তু যেই বলেছি চিপস দেবো ও কিন্তু চলে এসছে। আসলে সকাল থেকে ওর শরীরটা এত খারাপ ছিল না, কোল থেকে নামতেই চাইছিল না, দেখে সত্যিই খুব খারাপ লাগছিল। তাই একটু বাইরে নিয়ে এসে বেরালাম। ওর মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছে। আর এক প্যাকেট চিপস কিনে দিয়েছি, ওটা এখন বাইরে খাচ্ছে। আর ওপরে চলে এসেছি। উপরে এসে এই যে ডিম ভুজিয়া করছি। ডিম ভুজিয়াটা কিন্তু যখন আমরা খাওয়া দাওয়া করি তার একটু আগেই করি, গরম গরম বেশ ভালো লাগে খেতে। আর তোমাদেরকে তো বলেইছি দিনেকার সবজি খুব কমই ছিল। অর্কর জন্য কিন্তু পাশের একটা কড়াইয়ে সুজি বসিয়ে দিয়েছি। ওকে আজকে রাত্রেবেলায় সুজিটাই খাওয়াবো। মনে হচ্ছে সুজিটা খেতে পারে। খিচুড়ি করলেও একদমই খেত না, ওটস করলেও খেত না। তাই ওর জন্য রাত্রেবেলায় সুজিটাই করবো ভাবছি। তো আমার ডিম ভুজিয়া এদিকে রেডি হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর অর্ককে আগে খাওয়া দাওয়া করাবো। এই যে অর্কর খাবার রেডি হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেবো। আমাদের রুটি তো অনেক আগেই হয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এখন বাজে ওই 7:30 8টা মতো বাজে। এখন কিন্তু খাওয়া দাওয়াটা আমরা অনেক তাড়াতাড়ি করে নিই। তবে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করলেও রাতে ঘুমানোটা কিন্তু অনেক লেটে হয়। অর্ক এখন প্রায় 12টা অবধি জেগে থাকে জানো তো। কখনো কখনো হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তবে আজকে মনে হচ্ছে ওকে খাইয়ে দিয়েছি, ও কিন্তু এখন ঘুমিয়ে যাবে। ওই যে বললাম দুপুরবেলায় আজকে ঘুমাইনি। তো যাই হোক, চলো আমার খাবার প্লেটে নেওয়া হয়ে গেছে। আজকে না আমি আগে খেয়ে নিচ্ছি। আসলে অর্ককে খাওয়ানোর পরে অর্কর পাপা একটু ওকে বাইরে নিয়ে গেছে বেড়াতে, সেই ফাঁকে কিন্তু আমি আজকে খাবারটা খেয়ে নেবো। অর্ক থাকলে কিছুতেই আমার কোল থেকে নামবে না, খেতেও দেবে না। দিনের বেলায় খেতেই পাইনি জানো তো, কোল থেকে একদম নামতে চাইছিল না। আর এদিকে দেখো, ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম বলে বসে আছে। ওষুধ না কিছুতেই খেতে চায় না। আর আজকে শরীরটা ওর এতই খারাপ, সত্যি ওর দিকে তাকানো যাচ্ছে না। তো যাই হোক, চলো ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করছি। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।